ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, রবিবার ভর সন্ধ্যায় গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে লেকটাউনের দক্ষিণদারি এলাকায়। মেয়ের পরিবারের অভিযোগ, জামাই ও শ্বশুরবাড়ির লোকেরা মিলেই খুন করেছে মেয়েকে। অন্যদিকে শ্বশুরবাড়ির দাবি আত্মহত্যা করেছেন ওই মৃতা। এক 4 বছরের শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো রঘুনাথগঞ্জপুর থানার সাইদাপুর সম্মতিনগর সংলগ্ন মসজিদের পাশে। মৃতের নাম সাথী খাতুন। রবিবার বাইকে থাকা অবস্থায় এক সুমো গাড়ি ধাক্কা মারে তাদের। বাইকে থাকা 3 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর আহত। অন্যদিকে 4 বছরের ওই শিশুটিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে আটক করা হয় গাড়ির চালককে। মসজিদতলায় একটা ঘটনা হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। 400 বাচ্চা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে আনা হয়েছে। আমরা হসপিটালে এসে প্রথমত রোগীর সঠিক চিকিৎসা পাইনি, আমরা কিছু বলিনি। রোগীর সঠিক চিকিৎসা পাইনি, এনে ঘোষণা হলো স্পট ডেট। স্পটে আমাদের ফাঁড়ির গাড়ি গিয়েছিল, ওখানে দেখেছে, ওনারা এসেছিলো, কিন্তু সঠিক কথা বলেনি ডাক্তারবাবুর সাথে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখন 6 ঘন্টা হলে এখন অবধি কোনো অ্যাক্সিডেন্ট নাই। পুলিশে আমরা কেস করতে গেছিলাম, কালকে ডাকলো। এখানে আসা দেখছি ডাক্তারের এবারে দুর্ব্যবহার, ডাক্তারের কোনো ব্যবহার ভালো না টোটালেও। এবং রোগীটা মারা গেছে, পুলিশ এখানে আছে, অথচ কোনো অ্যাকশন নাই। আমরা থানা ফাঁড়ি দুটো থেকে ঘুরে এলাম। জাদুঘরে গুলিকাণ্ডে ধৃত অক্ষয় কুমার মিশ্র 14 দিন পুলিশে হেফাজতের নির্দেশ ব্যাংশাল কোর্টের। 21 আগস্ট ধৃতকে তোলা হবে আদালতে। তবে পুলিশের দাবি, ধৃত জওয়ান জেরায় জানিয়েছেন কাজটা খারাপ হয়েছে, এমন কাজ তার করা উচিত হয়নি। মাথা গরম করেই যে ভয়ানক কাণ্ড ঘটিয়েছেন তাও কবুল করে নিয়েছেন অক্ষয়। শনিবার কলকাতার জাদুঘরে সিআইএসএফ জওয়ানের এলোপাথারি গুলিতে একজনের মৃত্যু হয়, গুলিবিদ্ধ হন আরও একজন। 15 থেকে 20 রাউন্ড গুলি চালিয়েও তখনও আগ্নেয়াস্ত্র হাতে জাদুঘরে সিআইএসএফ ব্যারাকের ভিতরে দাপিয়ে বেড়াচ্ছেন হেড কনস্টেবল 43 বছরের অক্ষয় কুমার মিশ্র। শেষ পর্যন্ত প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আততায়ীকে বাগে আনে কলকাতা পুলিশ। ঝাড়গ্রাম ব্লকের বাদকোরা গ্রাম পঞ্চায়েতের 22 মোড় থেকে সাতপাটি পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। একসময় রমরমিয়ে চলত কংসাবতী নদীর ধারে বালি খাদান, এখন বালি খাদান বন্ধ রয়েছে। বালি খাদান বন্ধ থাকায় ওই রাস্তা দিয়ে বালি গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে এলাকার একমাত্র রাস্তা বেহাল অবস্থায় থাকায় চরম সমস্যার মধ্যে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। স্কুল পড়ুয়ারা সাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একাধিকবার দুর্ঘটনার কবলেও পড়েছেন। লিখিতভাবে ওই রাস্তাটি মেরামত করার দাবি জানিয়েও মেলেনি সুরাহা, যার ফলে চরম বিপাকে পড়েছেন ওই এলাকার প্রায় 20টি গ্রামের বাসিন্দারা। এখন তারা তাকিয়ে প্রশাসনের দিকে। এখানে রাস্তা খুব বেহাল অবস্থা। আমরা কিছুদিন আগে প্রধানকে জানিস, আগের যে প্রধান ছিল বা এখনের যে প্রধান আছেন, কোনো এখানে সুরাহা তিনি করেননি। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনের কোনো কান মাথা কিচ্ছু লাগছে না। এখানে যাতায়াত ব্যবস্থা, মানে সবজিওয়ালারা যায় এখানে সব ঝাড়গ্রাম, সেখানে খুব অবস্থা। অ্যাম্বুলেন্স পেশেন্ট যারা যায় তাদেরও খুব অবস্থার মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। প্রায় স্কুলের ছাত্রছাত্রীরা যারা যায় তাদেরও খুব করুণ অবস্থা, যে এই রাস্তার এতটা রাস্তা 6 কিলোমিটার আছে টোটাল রাস্তাটা। এটা জেলা প্রশাসন থেকে শুরু করে বিডিও অফিসে পর্যন্ত একবার ঘেরাও করা হয়েছিল, সেখানে কোনো কান মাথায় আজ পর্যন্ত দাঁড়ায়নি। স্কুল ছাত্রছাত্রী প্লাস হচ্ছে কোনো পেশেন্ট অ্যাম্বুলেন্সে করে যাতায়াতের সময় প্রবলেম হয়। এই রাস্তা খুবই খারাপ, যাতায়াতের খুবই প্রবলেম। এমনকি বর্ষায়, এই যে বর্ষার সিজনে এখন মানুষের যাতায়াতের এমন সমস্যা, একটা গাড়ি পের হলে আর গাড়ি পারানো যায় না। এই রাস্তা দিয়ে প্রচুর কাদা হয়, বৃষ্টির সময় যাওয়ার প্রচুর অসুবিধা হয়। পুরো পায়ে হাতে পুরো কাদা লেগে যায়, তারপরে যেতে যেতে অত রাস্তাটা খারাপ, মিনিমাম দাঁড়াতে হয়, যেতে স্কুলে যেতে লেট হয়। শ্রাবণের মাঝামাঝি হয়ে গেলেও দেখা নেই ভোলে বাবাদের। হতাশ হয়ে পড়েছেন শুশুনিয়া মন্দিরের পূজারী থেকে মহিলা ব্যবসায়ীরা।
শ্রাবণের এই উৎসব শিব ভক্তরা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য বাঁকুড়ার বিভিন্ন গ্রামের মানুষজন মিলিত হয়ে জল আনতে যান তারকেশ্বর, শুশুনিয়া সহ বিভিন্ন নদীর প্রান্তে। সেখান থেকেই মাটির পাত্রে জল ভরে ব্যবসায়ীদের থেকে ফুল, বেলপাতা, ধূপ, বাক কিনে পুরোহিতদের দিয়ে ওই স্থানেই থাকা শিবের পুজো দেন ভক্তরা। কিন্তু চলতি বছরে সেইভাবে দেখা মিলল না কাউর, যার জেরে মাথায় হাত ব্যবসায়ীদের। কোভিড আবহের জেরে গত 2 বছর ধরে শুশুনিয়ায় দেখা নেই পর্যটকদের। করোনার দাপট কমলেও সেই একই ছবি শুশুনিয়ায়। ভিড় কমেছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। করোনাকালের আগে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকত এই অঞ্চলে। শ্রাবণ মাসে ভিড় করতেন পূর্ণার্থীরাও। শুশুনিয়া পাহাড়ে জলাধার থেকে কলসিতে জল ভরে তারা যেতেন একতেশ্বর শিবের স্থানে। ব্যস্ততা বাড়ত স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের। গোটা দিন ধরে চলত বিক্রিবাটা, আমদানিও হতো বেশ ভালোই। কিন্তু এখন বদলে গেছে সবকিছু। দেখা নেই ভ্রমণ পিপাসুদের। শিবের মাথায় জল ঢালার লোকও কমেছে অনেক। এই বিষয়ে মন্দিরের পুরোহিত জানান, মানুষের একটা জিনিস চাষাবাদের উপর এইখানে 90% মানুষ ধরুন বেঁচে থাকে। এই চাষাবাদ না হওয়ার জন্য মানুষের মন মেজাজ এমনিতেই খারাপ। কাজেই মানুষ এই চাষাবাদটা না হওয়ার জন্য এমনিতেই আমাদের যে আগে দেখা গেছে মন্দিরে প্রচুর ভিড় হতো, গত বছর মানে লকডাউনের আগের ব্যাপার বলছি, তখন ভিড় হতো বা পুজো করে উঠতে পারতাম না। এখন কিন্তু সেই জিনিসটা নেই। আপনি এসে দেখছেন যে আজকে এই পরিস্থিতি একদম ফাঁকা করছে চারদিকে। এই জিনিসটা কিন্তু কোনো বছর আমরা দেখিনি। আজকে এই বছর চাষাবাদ না হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। আমাদের পরিস্থিতি এই একই রকম। আমরাও ধরুন এখানে পুজো পার্বণ করে দিন যাপন করি, বা আমাদের যে যজমান বিক্রি করে আমরা দিন যাপন করি। হ্যাঁ, সেই জায়গায় খুব ক্ষতি হচ্ছে। আমাদেরও মনোবল খারাপ যে আমরাও দুটো ধরুন পয়সা পাতি এই জন্য পুজো পার্বণ করছি। শুশুনিয়া পাহাড় বিখ্যাত তার অপার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। বাঙালির ক্ষুদে ট্যুর তালিকার অন্যতম গন্তব্য বাঁকুড়ার এই পাহাড়। তার উপর রয়েছে স্থান মাহাত্ম্য। শুশুনিয়া পাহাড়ে একটি প্রাকৃতিক জলাধার রয়েছে। ভক্তরা একে পবিত্র মনে করেন। তাই শ্রাবণ মাস পড়লেই কাঁধে বাঁক নিয়ে হাজির হয়ে যান তারা। চলে জল ভরা আর জল ঢালার পালা। একই সঙ্গে পাহাড়ের কোলে মাসভর বসে শ্রাবণ মেলা। তাতে পসরা নিয়ে আসেন কাছে দূরের অসংখ্য ছোট বড় দোকানি। কিন্তু এবছর মেলার বহর অনেকটাই কমেছে। দোকানিরা বেশিরভাগই আসেননি। যারা এসেছেন খদ্দের না মেলায় তাদেরও বাজার মন্দা। এই বিষয়ে এক ব্যবসায়ী জানান, খারাপ যেমন আর বছর যেরকম হয়েছে লকডাউনে লোক আসেনি, এখন বছর সেরকম ব্যবসা নাই। ভোলেও কোনো দিন এইটা আসেনি, একদম বসে আছি, যেটা 10 টাকা বিক্রি হচ্ছে না। যেরকম ঘরে কী খাবো, বসে আছি সকাল থেকে, কিন্তু এই সকাল ব্যবসার জন্য বসে আছি সকাল থেকে, কিন্তু হয়নি। দর্শনার্থী কি আসছে না? না, বাইরের থেকে আসছে নাকি। মূলত না আসার কারণটা কি মনে হচ্ছে আপনার? মনে করে চাষ জল হয়নি, চাষ হচ্ছে না, মাঠে ধান টান হচ্ছে না, লাগাতে পারে না, তাহলে টাকা পয়সার জন্য ওই জন্য আসে না মানুষ। এইভাবে বন্ধ হয়ে গেছে। এবারে চলবে কি চলবে না সেটা আর বলা যাচ্ছে না। আজকে পুজো গোটা ওই বিক্রি নাই, একদম বেকার বসে আছি। 10 টাকা হবে কি হয় না, বসে আছি আশা নিয়ে। কী করে হবে, লোকজন না এলে পরে। এই ব্যবসার জন্য আমরা যে কটা দিন আছি শ্রাবণ মাসটাতে, যে ভোলে বাবা আসবে বিক্রির জন্য আশায় বসে আছি, কিন্তু আর ভোলে বাবা চলে গেলে আর বিক্রি বাটা হয় না। এখানে তো একটা মানে ঐতিহ্যবাহী স্থান শুশুনিয়া পাহাড়। এখানে বাবা মহাদেবের একটা মাহাত্ম্য আছে, সেই কারণে আমরা এখানে আসি প্রত্যেক বছর জল নিয়ে যেয়ে। ওখানে আমরা আমাদের ওখানে একটা মন্দির আছে, শিব মন্দির, ওখানে নিয়ে যেয়ে জল ঢালি। কোথা থেকে এসছো তোমরা? আমরা এসেছি সাবড়াগ্রাম। কিভাবে যাবে? পায়ে হেঁটেই যাবো। কতজন এসছো তোমার গ্রাম থেকে? আমরা এসেছি 10-12 জন এসেছি। তোমরা কি প্রতি বছরই আসো? হ্যাঁ, প্রতি বছরই আসি। আর মানে এই সময়টাই আসি লাস্টের দিকে করে মাসের, প্রতি বছরই আসি। সাবড়াগ্রাম কেন, আমাদের ওখানে সিমলাপা, লক্ষ্মীসাগর, তাছাড়া এদিকে তো আরও আছে, এদিকটা আমার জানা নেই কথা, কিন্তু আমাদের ওই দিক থেকে প্রচুর জিনিস। পর্যটক ও পুণ্যার্থীরা না আসায় ব্যবসা ভাটা পড়ে বলে আশঙ্কা করছে ব্যবসায়ী মহল।
পাশাপাশি পুণ্যার্থীরা না আসলে সংসার কিভাবে চলবে সে নিয়েও শঙ্কা প্রকাশ করছেন মন্দিরের পূজারীরা। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি। মুর্শিদাবাদ জেলার ভাগ ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজের অবলুপ্তি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘিরে রবিবার বিকেলে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এক নাগরিক প্রতিবাদ সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন প্রতিবাদ সভা থেকে বলা হয়, জেলা ভাগ নিয়ে কোনো আপত্তি নেই, প্রশাসনিক কাজের সুবিধার জন্য জেলা ভাগ করা যেতেই পারে, তবে সেটা মুর্শিদাবাদ নাম রেখে। মুর্শিদাবাদ নাম মুছে দেওয়ার মধ্যে একটা বিরাট চক্রান্ত রয়েছে, এমনটাই জানিয়েছেন তারা। এখানে উপস্থিত হয়েছে একটি বিষয়, একটি না তিনটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে, এক, আমরা এই যে প্রাচীন জেলা, ঐতিহ্যবাহী জেলা, সেই ঐতিহ্যবাহী জেলাকে খণ্ডে খণ্ডে বিভক্ত করা হবে। আরেকটি হচ্ছে, আমাদের এই প্রাচীন একটা কলেজ আছে, মহাবিদ্যালয়, যেটা কেন কলেজ, কৃষ্ণনাথ কলেজ, সেটা একটা প্রাচীন ঐতিহ্য বহন করে। সেই কলেজটিও অবলুপ্ত হয়ে গেছে এবং তার জায়গায় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হয়েছে। আরেকটি হচ্ছে, আমরা দেখেছি যে এই অন্যতম একজন মন্ত্রী, যিনি আগে শিক্ষামন্ত্রী ছিলেন, এখন শিল্পমন্ত্রী, সেখানে দেখছি কোটি কোটি টাকা যে অসহায় মানুষদের কাছে নিয়ে, আমাদের যে নিরন্ন, আমরা খেতে পাই না, সেই সব ঘরের মানুষজনের কাছ থেকে টাকা নিয়েছে চাকরি দেব বলে। এই যে অসৎ, অসাধু একজন শাসক বা প্রশাসকের আমরা অধীনে এখনও আছি, এটা একটা ঘৃণার একটা আমাদের প্রতিবাদ আজকে এখানে। নদিয়ার শান্তিপুর গোবিন্দপুরের অভিজিৎ দত্ত পেশায় একজন টোটো চালক। নির্দিষ্ট কোনো টোটো স্ট্যান্ড থেকে ভাড়া খাটেন না তিনি। শান্তিপুর স্টেশন থেকে বিশেষত গোবিন্দপুর এলাকার বিভিন্ন শাড়ির দোকানে, ট্রেনে, বাসে আসা ক্রেতাদের নিয়ে যাতায়াত করেন তিনি। রবিবার রাতে টোটোর সামান্য কিছু সমস্যা হওয়ার কারণে সিটের তলায় থাকা টুল বক্স খুলে দেখেন 4টি কার্ড পড়ে রয়েছে, যার মধ্যে রয়েছে এটিএম কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড। এই ধরনের গুরুত্বপূর্ণ 4টি কার্ড পেয়ে বিড়ম্বনায় পড়েন তিনি। অবশেষে শান্তিপুর থানায় এই 4 কার্ডটি জমা দেন। পুলিশ সূত্রে জানা যায়, ওই 4 কার্ডের মালিক উত্তরপ্রদেশের বসবাসরত। আমরা তো টোটো চালাই, টোটোতে বিভিন্ন লোকজন ওঠে, নামে। এবার যত সম্ভাবনা বুধবার মতো ওই লোক বসছিল আমার সামনে, বসার পরে আমার টুল বক্সের ভিতরে পড়ে যায়। তা আমি কালকে রাতে হঠাৎ টুল বক্স খুলে দেখি এই জিনিস। এবার আমি দেখলাম তো জিনিসগুলো আমার না, তা আমি ওই জন্য মনে করলাম যে শান্তিপুর থানায় যাই, গিয়ে জিনিসটা জমা দিই, যার জিনিস সে পেয়ে যায়। এতে আছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড। ফোন নাম্বারে যোগাযোগ করে দেখেছিলাম, কিন্তু এখানে তো কোনো ফোন নম্বরই নেই, আমরা যোগাযোগ করবো। এখন শান্তিপুর থানায় এটা জমা দেবো, যার জিনিস যাতে পেয়ে যায়।